إن الحمد لله الأكرم النجيب خلق الإنسان كرما وألمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস وبينات من الهدى والفرقان صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفتحت أبواب الجنة وفتحت أبواب الرحمة وغلقت أبواب النيران وسفلت الشياطين اللعان أو كما قال عليه الصلاة والسلام معزز محترم ফজলায়ে-কেরাম সম্মানিত উপস্থিতি সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই বিশ্বদিয়ন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে নিরাপদে রেখে তার পাক মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরগুজার করছি সকলে জবান খুলে জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাশাপাশি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুক্তির দূত মুহাম্মদ আরবি মামিনার নয়নের মণি হাবিবুনা তবিবুনা সানাদুনা তবিবু কুলুবিনা তবিবু আরওয়াহিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা আল বাকারা থেকে 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাঝ থেকে একখানা হাদিসে নববী তেলাওয়াত করেছি এর সহজ অর্থের মাধ্যম দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যতদিন এই দুনিয়ায় রাখবেন যেন সুস্থতার সাথে রাখেন সকলে পড়েন আল্লাহ এবং দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব দুনিয়াতে যেমন ঈমান দিবেন সেই ঈমান নিয়ে যেন যেতে পারি আল্লাহ কবুল করুন সকলে পড়েন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আপনাদের সবাইকে নিয়ে আরেকবার আওয়াজ কাসমে তেলাওয়াত করতে চাই কষ্ট হবে না তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ
মাফ চায়। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ বলছেন, শাহরু রমাদানাল্লাযী, রমজান মাস সেই মাস যেই মাসে উনজিলা নাযিল করা হয়েছে ফীহিল কুরআন, যে মাসে নাযিল করা হয়েছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা কেন আমি কোরআন নাযিল করেছি? আল্লাহ পাক বলেন, হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এখানে মানুষের কথা বলছেন। এই আয়াতে কি বলছেন? মানুষ। মানুষ বলতে কি? সবাই। দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, মুসলিম অমুসলিম সবাইকে বলেছেন, তাই না? তাহলে কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন সমস্ত মানুষের জন্য। যে এখান থেকে গ্রহণ করতে পারবে সে হবে সত্যিকারের মানুষ, আর যেখান থেকে গ্রহণ করতে পারবে না সে মানুষ বটে, সে সত্যিকারের মানুষ হতে পারেনি, সিরাতুল মুস্তাকিম পথে চলার মানুষ হতে পারেনি, সে পথযাত্রী। কোন পথে? জাহান্নামে। এরপরে বলছেন আল্লাহ, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআন হলো সুস্পষ্ট দলিল, সুস্পষ্ট প্রমাণ। কিসের দলিল? কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, তার পার্থক্য বিধানকারী একটা কিতাব নবীজির উপরে 23 বছর ধরে আল্লাহ নাযিল করেছেন। আর সেই কিতাবটির নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআনুল কারীম, দুনিয়াতে 23 বছর ধরে নাযিল করা হয়েছে তোমাকে, তবে এই পৃথিবীতে সর্বপ্রথম তুমি যে মাসে এসেছিলা ওই মাসটির নাম কি? শাহরু রমাদান। ওই মাসটির নাম হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। ইসলামের অর্থ, হাদিসের অর্থ বলছি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি বলেছেন, দাখালা রমাদান, যখন রমজান মাসে চাঁদ উদয় হয়। বলেন সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের যত দরজা আছে খুলে দেয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের 8টি দরজা রমজান মাসে আল্লাহ খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুর রাহমাত, রহমতের যত দ্বার আছে সব দ্বার খুলে দেন রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। অবুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের যত দরজা আছে সব ক্লোজ করে দেন, সব বন্ধ করে দেন। ওয়াসুবিদাতিশ শায়াতিনুল লিয়ান, আর শয়তানকে শিকল দিয়ে আল্লাহ বেঁধে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল হাদিসের অর্থ এবং আয়াতের অর্থ। এর সাথে মিল রেখে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। রমজান মাসে আমরা সবাই এখানে রোজাদার, প্রায় সবাই, তাই না? সবাই রোজাদার। কিভাবে রোজাদার আমরা হয়েছি? সাহরি খেয়েছি, সারাদিন আর কিছু খাবো না, ইফতার করবো, এটাই তো না? এই ধরনেরই না? হ্যাঁ, এটা একটা স্তর। উন্নত স্তর হলো সাহরি খেয়েছে, ইফতারি করবে, এর মাঝে কোনো পাপের কাজ করবে না। কথা কি বুঝতেছে? এর মাঝে কোনো পাপের কাজ করবে না, এটা হলো প্রথম পন্থা রোজা। বলে সুবহানাল্লাহ।
একেবারে সর্বোত্তম রোজা হলো সাহরি খেয়ে ইফতার করবে, মাঝখানে পাপের কাজ করে নেই, কিন্তু জিহ্বাকে সবসময় কালেমার জিকিরে লড়াইছে, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলছে, এই জিহ্বাকে জিকিরে রাখছে। এই রোজাটা হলো সর্বোত্তম রোজা। সম্মানিত উপস্থিতি, সেজন্য আপনাদের সবাইকে নিয়ে একটু কালেমা তৈবা তেলাওয়াত করতে চাই। কষ্ট হবে? আপনারা রোজা আছেন, কাজের ফাঁকে ফাঁকে কালেমা পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো বলবেন। তাহলে আপনি পাপের কাছ থেকে বিরত এবং সর্বোত্তম একজন রোজাদার হিসেবে আল্লাহ গ্রহণ করবেন। একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি, নাম শুনছেন তো? অনেক বয়স হয়েছিলেন, দীর্ঘ হায়াতের সাহাবী, প্রিয় নবীজি খুব ভালোবাসতেন, বলেন সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি বলেন, আল্লাহর নবী রমজান মাসের পহেলা জুমায়, আজকে নাকি? আজকে না? রমজান মাসের প্রথম জুমায় নবীজি যে ওয়াজটি করতেন, সেই হাদিসটি কিনে নবী চলে গেছেন নাকি? হাদিসটা আছে না নাই? আল্লাহর নবী রমজান মাসের প্রথম জুমায় সাহাবীদেরকে নিয়ে যে ওয়াজটুকু করেছিলেন, সেই ওয়াজটুকু হলো, নবীজি বলছেন, আমার বন্ধুরা, আমার সাথীরা, তোমাদের উপর একটা বরকতময় মাস এসেছে, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, বছরে 12টি মাস, অন্য মাসের কথা এভাবে আপনি বলেননি, রমজান মাসে কেন এই কথা বললেন? বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি তখন বলেন, সাহাবীরা শোনো, আমি বরকতময় মাসের কথা বলছি, রমজানকে। কেন বরকতময়? তার মধ্যে প্রথম নম্বর কারণ নবীজি তুলে ধরেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলেন আল্লাহু আকবার। রমজান মাস বরকতময় মাস, আমি বলেছি সাহাবীরা শোনো, কারণ এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছ থেকে জানতে চাই, রমজান মাসে কোরআন নাযিল করেছেন, সেই কোরআন আমরা অনেকেই পড়তে পারি না, আছে না? আওয়াজ করে বলেন, অনেকে পড়তে পারে না, অথচ কোরআন শিক্ষা করা ফরজ। ফরজ কি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জবানব। যদি আপনি জপেন, আপনার কল্যাণ হবে, আপনি মর্যাদা পাবেন, আল্লাহ মর্যাদা দেবে। কিন্তু আপনি এগুলো জপেন শুধু, কিন্তু কোরআন শিক্ষা করেন নাই। মহান মাবুদ ওই কথাগুলো যদি আপনি না বলে থাকেন, আর এই কোরআন যদি আপনি শিক্ষা করে থাকেন, মহান মাবুদের সামনে প্রশ্ন থেকে বেঁচে গেলেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআন শিক্ষা করেন নাই, আল্লাহ পাক সেই দিন আপনাকে প্রশ্ন করবে, বান্দা হে, কেন তুমি কোরআন শিক্ষা করো নাই? কোরআন শিক্ষার জন্য আমি আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে যে শব্দটা নাযিল করেছি, সেই শব্দটাই ছিল ইকরা। বলেন আল্লাহু আকবার। সেই শব্দটাই ছিল কি? ইকরা। পড়ুন। পড়ুন বলতে কি? কোরআন শিখুন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে কোরআন আল্লাহ নাযিল করেছেন রমজান মাসে, নাযিল করে কি শেষ নাকি? বলেন।
আপনারা কি চিন্তা করতেছেন কোরআন নাযিল হয়েছে কোরআন দিয়ে শুধু তারাবির নামাজ পড়বো, এই জন্য কি কোরআন নাযিল হয়েছে নাকি? শুধু তারাবির নামাজ পড়ার জন্য কোরআন নাযিল হয়েছে? অথবা আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, কয়েকজন হুজুর ডেকে আপনি খতম করার সময় কোরআন তেলাওয়াত করে নেবেন, শুধু কি এই জন্যই কোরআন নাযিল হয়েছে নাকি? না, এগুলো দরকার আছে, শুধু এই জন্যই কোরআন নাযিল। আমরা এইগুলো বুঝি, আমরা শুধু এই মুসলমান, বাংলাদেশের মুসলমান আমরা বুঝি তারাবির নামাজে কোরআন শরীফ পড়বো, খতম করবো, ফকির ফাকরালি করবো, এই জন্যই তেলাওয়াত করবো মাঝে মাঝে, এই জন্যই মনে হয় কোরআন নাযিল হয়েছে শুধু। না, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোন জিনিস নাই যে তার জবাব নাই। আপনি যা জিজ্ঞেস করবেন কোরআন সব প্রশ্নের জবাব দিতে পারবে। বলে সুবহানাল্লাহ। আপনি ব্যক্তি জীবন কিভাবে চালাবেন, পারিবারিক জীবন কিভাবে চালাবেন, সামাজিক জীবন কিভাবে চালাবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন, আল্লাহ এই কোরআন রমজান মাসে নাযিল করেছে তার বান্দাকে বোঝাইতেছেন, বান্দা তুমি অর্থনীতি করাইবা কিভাবে এই কোরআনে আছে, তুমি সমাজ পরিচালনা করবা কিভাবে কোরআনে আছে, তুমি একটা দেশ পরিচালনা করবা কিভাবে এই কোরআন শরীফের ভিতরে সব রয়েছে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কোন দেশে যখন সরকার হয় সেই দেশের সরকার কি বলেন তো নিজে নিজে হতে পারে নাকি? পারে? মহান মাহবুবের ইচ্ছা আছে, আছে না নাই? আমাদের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে ভোট হয়েছে কি বারে বলেন? কয় তারিখে? 12 তারিখে নাকি? 12 ফেব্রুয়ারিতে ভোট হয়েছে। 12 ফেব্রুয়ারিতে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মুসলমানদের ভিতরে, এই দেশের মানুষের ভিতরে একজন সরকারকে দাঁড় করে দিয়েছেন। কথা ঠিক কিনা? আর সেই সরকার দাঁড় হতে গিয়ে বিরোধী দল লাগবে কি লাগবে না? অন্ধকার যদি থাকে আর সেই অন্ধকারে যদি আলো না থাকে, অন্ধকারে চার পয়সার মূল্য নাই, আছে নাকি? আর আলো যদি থাকে আর অন্ধকার যদি না থাকে, আলোর চার পয়সার মূল্য নাই। কথা ঠিক কিনা? অতএব বিরোধী দল সরকারি দল মিলে একটা দেশের সরকার হয়, হয় কিনা বলেন? বিরোধী দল সরকারি দল। এই কথা কেন বলতেছি? রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করলো, এই কোরআনুল কারীম হিসের শরীফ নিত্য নতুন প্রতিদিনের প্রশ্নের জবাব দিতে জানে। জানে কি জানে না বলুন? মুসলমান ভাইয়েরা, আমাদের সোনার বাংলাদেশে যারা দায়িত্ব পেয়েছেন, বিরোধী দল এবং সরকারি দল, সবার জন্য আমরা দোয়া করব দেশবাসী। কথা ঠিক কিনা? তারা কোনো সহিংসতা না করে, সংঘাত না করে আমাদের সোনার বাংলাদেশের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এই প্রত্যাশা, এই কামনা আমরা আমাদের দেশের সরকার, এখন কে বলুন? বলুন? তারেক রহমান। এখন সরকারকে বলুন? তারেক রহমান। আমরা তার কাছে, তার মাধ্যম দিয়ে এই সোনার বাংলাদেশে উনি বিরোধী দল সহ সমন্বয় করে, পরামর্শ করে আমাদের 96% মুসলমানের দেশে আমরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারি, আমাদের দেশে যেন দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কোন কিছু আমাদের দেশে যেন কাজ করতে না পারে, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছো, আমাদের দেশটা যেন তিনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কোন দেশের সরকার যখন হয়ে যায় আর সেই দেশের সরকারের প্রথম নম্বর কাজ হলো, এই কোরআনে আছে, আছে না নাই বলুন? এই কোরআনুল কারীমের সূরা তুহাদের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। পড়েন আল্লাহু আকবার। কোন দেশে যখন সরকার হয়, ওই দেশের সরকার যদি সেই দেশটাকে শান্তিতে রাখতে চায়, ওই দেশের সরকার যদি ওই দেশের জনগণকে সুখে শান্তিতে রাখতে চায়,
ওই দেশ থেকে যদি দুর্নীতি চাঁদাবাজি উৎখাত করতে চায়, মহান মাবুদ এই কোরআনের ভিতরে 4টা সাবজেক্ট দিয়েছেন। এই 4টি সাবজেক্ট যদি রাষ্ট্রীয়ভাবে ওই সরকার কায়েম করতে পারে, তাহলে ওই দেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, ওই দেশে শুধু মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি। এই কোরআন থেকে ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবন সব জায়গা পরিচালনা করার সূত্র এই কোরআনে আছে। আছে না নেই? সরকার যদি, আমাদের দেশের সরকার যিনি তারেক রহমান, উনি মুসলমান না হিন্দু বলেন? সবাইকে বলতে হবে উনি মুসলমান, মুসলমানের সন্তান, মুসলমান। উনি, ওনার বাবা একজন ভালো মুসলমান ছিলেন, ভালো একজন সরকার ছিলেন, ওনার মাও ছিলেন ভালো সরকার। কিন্তু তারেক রহমানও ভালো। তারেক রহমানের কাছে আমরা বলবো, আমাদের দেশ মুসলমানের দেশ, এই দেশে পার্লামেন্টে আপনি সর্বপ্রথম নামাজের বিল পাস করেন, যাকাতের বিল পাস করেন। আপনি যদি নামাজের বিল পাস করতে পারেন, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি মানুষকে দুর্নীতি বা চাঁদাবাজ, অশ্লীল থেকে মুক্ত রাখে। কথা ঠিক কি না? নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, মানুষগুলো সোনার মানুষ হবে। কি কথা কি বুঝতে পারলাম? আমি কি কোনো বিরোধিতামূলক কথা বলতেছি নাকি বলেন তো? আমি কোন রাজনৈতিক কথা বলতেছি? এগুলো কোরআনের কথা বলতেছি। কোন দেশ যদি সুখী শান্তিতে পরিচালনা করতে চায়, ওই দেশে দুটো জিনিস থাকা লাগে। কয়টা জিনিস? দুটো জিনিস। এক নম্বর হলো সুশাসন। এক নম্বর কি? সুশাসন। আর একটি হলো অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা থাকা লাগবে। অর্থনৈতিক দিক চাঙ্গা কিভাবে হবে? আল্লাহ বলেছেন, যাকাতের বিধান কায়েম করতে হবে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহ তৌফিক দান করুন, শহীদ করে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুনুন, এই কোরআনুল কারীম আল্লাহ রমজান মাসে নাযিল করেছেন। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআনুল কারীম তোমার ভিতরে কোন বিচার আচারের কোন কথা আছে নাকি? এই কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল আন-নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দিল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও সরকার, তোমাকে দায়িত্ব আমি দিয়েছি। তোমার দায়িত্ব হলো এই দেশের জনগণের কাছে আমানত বুঝে দেয়া। বলে সুবহানাল্লাহ। এই দেশের জনগণের কাছে আমানত আপনি বুঝে দেন। যে সমস্ত এমপি মন্ত্রী হয়েছে, যে এমপি যেখানে দরকার, যে মন্ত্রী যেখানে দরকার, যেখানে যে যোগ্য লোকের দরকার, সেখানে সেই যোগ্য লোক সেট করেন, তাহলে জনগণ তার আমানত বুঝে পাবে। কথা ঠিক কি না? এরপর আল্লাহ বলছেন যে যখন বিচার কার্য ফায়সালা করা হবে, তখন বিচার কার্য ফায়সালার জন্য বিচার বিভাগকে স্বাধীন করে দেন, বিচার বিভাগকে দুর্নীতি মুক্ত করে দেন, বিচার বিভাগকে দ্রুত বিচার করার ব্যবস্থা করে দেন, তাহলে ওই দেশে সুশাসন কায়েম হয়ে যাবে। কথা ঠিক কি না? কে বিরোধী দল, কে সরকারি দল, এটা দেখার আপনার আর সময় নেই। কি কথা ঠিক কি না? তার প্রমাণ কি? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন একদিন মক্কা ঘরের ভিতরে ঢুকবেন, ওই সময় মক্কা ঘরের চাবি ছিল উসমান ইবনে তালহা নামে এক ব্যক্তির কাছে। নবীজি এসে বললেন যে আমাকে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হোক। উসমান ইবনে তালহা বলছেন যে না, আপনি ঢুকতে পারবেন না, আপনার সঙ্গী সাথী তিনি আপনি ঢুকতে পারবেন না। কাকে বাধা দিয়েছেন? কাকে বাধা দিয়েছেন বলেন? নবীকে। তালহা, উসমান ইবনে তালহা, মনে রাখেন নামটা, উসমান ইবনে তালহা বাধা দিয়েছেন। নবীজি তখন কি বলছেন? ডাক করছেন, একে ডাঙ্গাও, একে হত্যা করে কথা বলেনি। নবীজি তখন কি বলছেন জানেন? নবীজি তখন বলছেন যে ওসমান ইবনে তালহা, শোনো, এই চাবি একদিন আমার হাতে আসবে। বলে সুবহানাল্লাহ। এই চাবি আমাকে আল্লাহ একদিন দিবে। বলে সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের পরে চাবি নবীজির হাতে এসেছে, আল্লাহ দেয়। আল্লাহ কোরআন আমাদেরকে দিবে একদিন চাবি। কি কথা বুঝতে পারছেন?
আল্লাহ কোরআন আমাদেরকে একটা চাবি দিবে, বলে সুবহানাল্লাহ। নবীজি চাবি নিয়ে ওসমান ইবনে তালহাকে বলছেন যে ওসমান ইবনে তালহা, তুমি বিরোধী দলের লোক এখন, আর আমি হলাম এখন সরকারি দলের লোক। আমি সরকার, আমি বলতেছি এই চাবির যোগ্যতম তুমি ব্যক্তি, তুমি যোগ্য, তোমাকে আমি চাবি আবার দিলাম, বলেন সুবহানাল্লাহ। নবীজি তো ওখানে সহিংসতা করে নাই, পক্ষপাতিত্ব করে নাই। বিরোধী দল হয়েও নবী দেখছে যে কোন লোকটা যোগ্য, সেই লোকটাকে নবীজি দায়িত্ব দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের দেশের শান্তি আসতে গিয়ে সরকার যদি এরকম ব্যবস্থা করেন, দেশে আল্লাহ শান্তি দান করবেন। এবং এই দেশে ওই তারেক রহমানের মাধ্যম দিয়ে আমরা পার্লামেন্টে কোরআনের সভা দেখতে চাই। উনি আমাদের ইমাম হোক, ওনার মাধ্যম দিয়ে আমরা দেখুন একজন মুসলমান। কি কথা ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এইভাবে সব জিনিস তুলে ধরেছেন। তো কোরআন নাযিল হয়েছে কোন মাসে? এই রমজান মাসে। কেন নাযিল হয়েছে? এই বিশ্লেষণ করলে অনেক সময় লাগবে, লাগবে না? লাগবে। এখন আসুন, এই রমজান মাস ইবাদতের মাস। অন্য মাসে যা ইবাদত করছেন, সেই ইবাদতের যে সওয়াব আল্লাহ দিয়েছেন তার চাইতে 70 গুণ বেশি দেবে, দেবে না? অন্য মাসে অনেক ভাইয়েরা আছে নফল নামাজ পড়ে না, নফল ইবাদত গুলো করে না। দেখবেন, লক্ষ্য করেন, রমজান মাসে খুঁজে খুঁজে কোথায় কোন নফল ইবাদত আছে, এক পাঁচটা লাইন ধরে পড়ে, করে না? কেন করে? কারণটা কি? কারণ হলো রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ রমজান মাসে দান করবে, বলেন সুবহানাল্লাহ। আর এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ পালন করে, অন্য মাসে ৭০টা ফরজ আদায় করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। রমজান মাসে আপনি যদি 1 টাকা দেন, অন্য মাসে আপনি 100 টাকা দিবেন, রমজান মাসের 1 টাকার সওয়াবটাই বেশি হবে, কথা ঠিক কি না? সুতরাং এই রমজান মাসে যারা যাকাতের মালিক, তারা তো যাকাত দিবে, 70 গুণ সওয়াব বেশি পাবে। আর যারা দান সাদকা, নফল দান, বিভিন্ন দিক থেকে দান দক্ষিণার ব্যবস্থা আছে, এগুলো যখন রমজান মাসে করবেন, আল্লাহ পাক বহুগুণে সওয়াব বৃদ্ধি করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমাদের সম্মানিত চট্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, উনি আপনাদের সামনে কিছু কথা বলছেন, আপনারা শুনেছেন। কথাগুলোর মাঝে মূল টাইটেল, সেন্ট্রাল আইডিয়া যেটা ছিল, সেটা কি? যে এই মসজিদে এটাতে চলে, এটা সভাপতির একা টাকাতে চলে না, চলে নাকি? এই মসজিদ চলে সবার টাকাতে, আমাদের সবার অংশগ্রহণ আছে না, আছে না? নাই? যত মসজিদ আছে, কারো একা টাকাতে হয় না, সব মসজিদে কারো না কারো টাকা আল্লাহর রাস্তায় দিছি, দিছি কিনা? এই যে আলতাফনগর একটা মসজিদ আছে না আমাদের চট্টগ্রামে, ওখানে কারো না কারো টাকা আছে, আছে না? আছে না? আছে না? নাই বলেন, আছে। সম্মানিত উপস্থিতি, শুনুন, এই মসজিদে আমাদের এই যে ল্যাট্রিনের ব্যবস্থা হচ্ছে, আবার আনুষঙ্গিক অনেক কাজ আছে। তো আপনাদের জানি মসজিদ চলে, আপনাদের কাছে আপনারা তো রেগুলার দিতে আছেন, মাসেও দিতে আছেন, বার্ষিক ভাবে সবসময় দিতেই আছেন, কিন্তু মাঝে মাঝে বড় কোনো কাজ করতে গিয়ে আপনাদের কাছে আবার বলতে হয়, হয় কিনা? বলেন, বলতে হয়। আর আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদুল বালা তাজিদু বিল উমর, সাদকা মানুষের বালা মুসিবত দূর করে দেয়, কঠিন ব্যাধি থেকে মুক্তি করে দেয়, এবং মানুষের নেক হায়াতকে দারাজ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তো আজকে আপনাদের মাঝে আমাদের এই ভিতরে 2 জন থাকবে, উপরে 1 জন থাকবে। তো ভিতরে যে 2 জন থাকবেন আপনারা দাঁড়ান, আর উপরে যিনি থাকবেন আপনি উপরে দাঁড়িয়ে যান। আর যারা আছেন, আমি আপনাদের কারো নাম ধরে বলবো না, যে এত দেন এত দেন, এই কথা বলবো না। আপনারা যদি মনে করেন আজকে আমরা টাকা নিয়ে আসি, আমি বেশি কিছু টাকা দেবো, আপনি লিখে দিতে পারবেন, আপনার নামটুকু লিখে দিতে পারবেন। আর আপনারা সঙ্গে একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আপনারা কেউ খালি হাতে দেবেন না, মুক্ত হস্তে দান করবেন, কেউ বাকি থাকবেন না, দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনি উপরে চলে যান, হ্যালো ভাই, বলছেন আপনি, আমরা পয়সা বাকি দেন, আল্লাহ রাস্তায় দেন, কাকু জুলুম করবো না, জুলুমের জন্য নয়, মসজিদে কাজ চলছে,
এই কাজের জন্য আপনারা যাইতে পারেন দেন, আর যারা মোটা অঙ্কে দেবেন আমেন নেই খাতায় লিখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আশা করি আমি এই মসজিদে দীর্ঘদিন ধরে আপনাদের খেদমতে আছি, আল্লাহ রাখছে। আমি যখনই কথা বলছি আমার মরহুম আজহার আলী প্রধান সাহেব সভাপতি ছিলেন, এখন জাকারিয়া আহমেদ গোলের সাহেব আছেন, আমি ইসমাইল সাহেব ছিলেন, যে এমনই কথা বলছি এই মসজিদে কোনো কাজ আটকে থাকে নাই, এই মসজিদে কাজ হয়ে গেছে। আর আজকে আশা করতেছি, আমি এখানে দেখতেছি আরো অনেক অর্থশালী মানুষ আছেন, আপনারা অবশ্যই বেশি করে দান করবেন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই দান করেন, একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাহুল ভাই জুয়েল ভাই আছে, এনাদের কাছ থেকে কোনো টাকা নেন না, কারণ আমি নিচ্ছি টাকা, ওনারা দেবে লা ইলাহা। আরো যারা আছে এরকম আপনারা লিখে দেন, বানিয়ে আসলে দিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রোজাদাররা বেশি কালেমা জিকির করতে হয়, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় অনুমতি চাচ্ছি, তা হলো আমি সবার নাম বলবো না, আমি 2-4 ব্যক্তির নাম বলবো, আমার খুবই প্রিয় মানুষ তারা, তাদের কাছ থেকে আমরা মোটা অঙ্কে চাই, আপনারা আশা রাখেন তো? আমি প্রথমেই আমার বাবাজি নুরুল ইসলাম ব্যাপারী, আমার বাবাজির নামটা বলতেছি। বাবাজি, আপনি আমার হস্তে এই আলোচনা হবে, আচ্ছা ঠিক আছে। শাহরুখ ভাই একটু কালাম পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহরুখ ভাই 3000 টাকা, বলেন মারহাবা, বলেন মারহাবা। আল্লাহ পাক ওনার আহাল থেকে যারা কবরের জগতে চলে গেছেন, আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আমাদের এই বড় দানের সাথে আমাদের ছোট ছোট দানগুলোকে আল্লাহ যেন কবুল করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। জুল ভাই, আচ্ছা এই ওনারা পরে আলোচনা করে দেবে। তো জিয়ানুর ভাই আপনি বলেন। জিয়ানুর ভাই 2000 টাকা, জিয়া ভাই 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তার মনের বাসনা তুমি পূর্ণ করে দাও। আর এরকম আমার বান্দা যদি কেউ থাকেন, আমি নাম না বলি, আপনি যদি বলেন আল্লাহ বেশি খুশি হবে। এরকম যদি কেউ থাকেন বলেন, একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই চট্টগ্রাম কেন্দ্রীয় মসজিদের যত কাজ হয়, যত কিছু হবে, মসজিদের যারা ম্যানেজিং কমিটি, যারা কর্তৃপক্ষ, তারা আলোচনা সাপেক্ষে যেন করেন। আপনারা চান না আলোচনা সাপেক্ষে পরামর্শ করে যেন কাজগুলো করেন। আমাদের সম্মানিত সভাপতি পরামর্শ করার জন্য সবসময় রেডি থাকেন, পরামর্শ করে কাজ করবেন। আর উনি ওনার মতকে সবসময় প্রাধান্য দেন না, অন্যের মত গ্রহণ করেন।
উনি যে কাজ শুরু করেছেন, এই কাজে যদি অন্যরা মতামত দেন, ভালো ভালো মতামত দেন, সব গ্রহণ করা হবে। কি কথা ঠিক কিনা? সবার মতামত পরামর্শ অনুযায়ী কোনো দ্বন্দ্ব নয়, সহিংসতা নয়, ভালোবাসা রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে কাজ করতে হবে। কি কথা ঠিক কিনা? বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আগামী জুমায় ওয়াজ শোনাবো, আগামী জুমায় একটা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে খুলবি যদি আল্লাহর ঘর, এই কালেমার কুঞ্জি ধর, এই কালেমা ভুল হলে রে ভুল হবে তোর সবই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আছি বাংলাদেশে, নবীজি আপনি আছেন মদিনায়, সেই কারণে দয়াল নবীজি রোজ হাসরে ভুলিও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা হাতে দিয়েছেন আর যারা দিতে পারেন নাই, মনে করছেন যে আমি বেশি দেব, আপনারা পরেও দিতে পারবেন, খাতায় নাম লিখেও দিতে পারবেন। আর এখন আপনারা আসছেন, আপনারা এখন কাবার দেওয়া 4 রাকাত পড়ার নিয়ত করেন।